নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। আজ মোহনবাগান সুপার জায়ান্ট 11-0 গোলে চূর্ণ করেছে মোহামেডান স্পোর্টিংকে। আন্ডার 13 এআইএফএফ ইউথ লিগ চলতি মরশুমে যে কোনো এআইএফএফ কিংবা আইএফএফ স্বীকৃত প্রতিযোগিতায় সবচেয়ে বড় গোল ব্যবধানে জয়। আমার সঙ্গে আছেন তনুময় বসু, দলের চিফ কোচ। তনুময় দা, এই ম্যাচটা নিয়ে কি বলবে? অ্যাকচুয়ালি এই ছেলেগুলো যে ভালো খেলবে এটা আমাদের এক্সপেকটেশন ছিল। তার কারণ হচ্ছে এই ছেলেগুলো আমাদের কাছে লাস্ট 2 বছর ধরে রয়েছে। এদের আমরা বেবি লিগ থেকে পিক আপ করেছিলাম। বেবি লিগ থেকে পিক আপ করে তার সাথে এবছর বাইরের কিছু ছেলেকে মিক্স আপ করে আমাদের প্রায় গত বছরের প্রায় 10-11টা ছেলে গতবারের ছিল, যারা তখন অত্যন্ত বাচ্চা ছিল। সেখান থেকে তারা 1 বছর তাদের আমরা রেখেছিলাম, তারা আস্তে আস্তে ম্যাচিওর করে গেছে এবং তার সাথে বাইরের যে ভালো ছেলেগুলো যেগুলোকে আমরা স্কাউট করে এনেছিলাম তাদের নিয়ে মিক্স আপ করে এই টিম করেছিলাম। এবং আমাদের একটা এক্সপেকটেশন ছিল যে আমাদের 13টা ভালো ফুটবল খেলবে এবং ভালো ফুটবল খেলাটাই মূল উদ্দেশ্য। ঠিক আছে, কটা গোল হলো বা জেতাটা আমাদের উদ্দেশ্য নয়, যেহেতু এটা হচ্ছে ডেভেলপমেন্ট স্কোয়াড। আর একটা জিনিস হচ্ছে যে আমার এই যে স্কোয়াডটা 28 জনের স্কোয়াড। এই 28 জনের স্কোয়াডে আমি যাকেই খেলাবো সে খেলার কোনো ডিফারেন্স হবে না, যার জন্য প্রথম হাফের পরে আমরা 5টা চেঞ্জ করে দিয়েছিলাম, যে কিন্তু খেলার কোনো ডিফারেন্স হয়নি। একই পেসে একই ইয়েতে এবং অত্যন্ত ভালো ফুটবল, পাসিং ফুটবল, যেটা মূল দরকার আমাদের, সেই ফুটবলটাই খেলেছে। এবং তুই যদি দেখিস তাহলে একটা মিড হাফও গিয়ে গোল করছে, একটা উইং হাফও গোল করেছে, স্ট্রাইকাররাও গোল করেছে। 9 জন একটা টিমে 9 জন গোল করেছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, যে কারোর একটার উপর ডিপেন্ডেন্ট নয় টিমটা, যে কেউ গোল করার ক্ষমতা রাখে এই টিমটা। এবং যদি অ্যাকচুয়াল এই যে সমস্ত টিমগুলো খেলে, এই টিমটা কিন্তু যথেষ্ট সম্ভাবনাময় টিম। তনুময়দা, ম্যাচের বিরতিতে রেজাল্ট কি ছিল এবং তোমাদের গোলদাতা যে 9 জন গোল করেছে যদি একটু বলো। 1 মিনিট ধরতে হবে, একটুখানি বলে দিচ্ছি। ম্যাচের বিরতিতে আমরা 7 গোলে জিতছিলাম, 7 গোলে আমাদের লিড ছিল। তারপরে আমরা সমস্ত প্লেয়ার গুলোকে আস্তে আস্তে চেঞ্জ করে দিলাম। 5টা প্লেয়ারকে চেঞ্জ করেছি। 5টা প্লেয়ারকে চেঞ্জ করেছি। তার মধ্যে গোল করেছে নীরব রায় 2টো, সিধু সোরেন 2টো, অনুব্রত বাউল দাস 1টা, অ্যাকচুয়ালি সিধু সোরেন 1টা, অনুব্রত বাউল দাস 1টা, রাজমুদি 2টো, কার্তিক হেমব্রম 1টা, সৈয়দ বশির আনোয়ার 1টা, জিয়ন হাসদা 1টা, সাগনিক কুন্ডু 1টা, অর্চিসমান পাল 1টা। আর একটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে, তুই যদি এই টিমটাকে দেখিস, রিপ্লেসমেন্টে এসেছিল পরবর্তী হাফ টাইমের সময় অনুব্রত বাউল দাস, সৈয়দ বশির আনোয়ার, অর্চিসমান পাল, এরাও কিন্তু এসে গোল করে দিয়ে চলে গেছে। সুতরাং যেটা আমি বলছিলাম সেটাই হচ্ছে মূল ব্যাপার, যে যারাই নামবে, যারা রিপ্লেসমেন্টে নামবা, তারা একই কোয়ালিটির প্লেয়ার। কাকে বসিয়ে কাকে খেলাবো সেটা আমাদের পক্ষে খুব ডিফিকাল্ট ব্যাপার, যেহেতু 7 জনের আমাকে 5 জনের রিপ্লেসমেন্ট নর্মাল খেলার মতো। সেই জায়গাটাতে কিন্তু আমাদের প্লাস পয়েন্ট, যে আমাদের রিপ্লেসমেন্টটাও, সাবস্টিটিউটটাও, বেঞ্চটা আমাদের ইকুয়ালি কোয়ালিটি প্লেয়ার। সেই জন্যই কিন্তু যেটা সিনিয়র দলের ক্ষেত্রেও আমরা দেখছি, অনেক সিনিয়র দলের ক্ষেত্রে সেই একই রকম ধাঁচে যুব উন্নয়নের দিকেও নজর দিয়েছে মোহনবাগান। এখন সেটাই হচ্ছে ব্যাপার, যে আমার যদি সাবস্টিটিউট বেঞ্চ ভালো থাকে, তাহলে যদি কোনো প্লেয়ারের অসুবিধা হয়, যে দেখছি আমি যে যারা ফার্স্ট লাইন আপে খেলছে তারা ফেল করছে, যাকে নামাবো সেও ইকুয়ালি খেলা খেলে যাবে, একই খেলা খেলবে, একই ফরমেশনে খেলবে, পাস খেলবে, বল ধরবে, পাস খেলবে, উইং এ খেলবে, উইং থেকে ক্রস করবে। হয়তো 16 গোল হতো, 4টে গোল বাড়ে লেগেছে। সুতরাং গোলটা বড় কথা না, বড় কথা হচ্ছে ছেলেগুলো ভালো খেলছে এবং আরো ফোকাস, পরের ম্যাচগুলোতে ফোকাস করে আরো খেলার মধ্যে ফোকাস করতে হবে। তুই যদি ইস্টবেঙ্গল ম্যাচ দেখিস, ইস্টবেঙ্গল ম্যাচের আমাদের 3টে বল পোস্টে মেরেছে, 3টে 1:1 মিস করেছে। সুতরাং ওপেন করছে, হয়তো গোল করতে পারছে না, তাদের সেই গোলের সামনে গিয়ে সেই ম্যাচুরিটির প্রবলেম হচ্ছে, কিন্তু ওভারঅল টিমটা কিন্তু ভালো খেলছে। মোহামেডানের সিনিয়র দল নিয়ে ডামাডোল চলছে, তারা যুব উন্নয়নে তেমন নজর দিতে পারেনি। হয়তো মোহামেডানের এই 11 গোল খাওয়ার সেটাও কারণ, আমি কোনোভাবেই তাতে কিন্তু এই আন্ডার 13 টিমটার যে অ্যাচিভমেন্ট সেটা কোনোভাবেই খাটো করা যায় না।
পাশাপাশি এরকম একটা বড় ব্যবধানে জয়ের পরে দলের মধ্যে আত্মতুষ্টি আসে, একদম বাচ্চা ছেলে। আমরা কিন্তু কোনো আত্মতুষ্টি আজকে খেলার পরই বলে দিয়েছি, ফরগেট দিস ম্যাচ, এই ম্যাচটা ভুলে যাও, কনসেন্ট্রেট ফর দ্য নেক্সট ম্যাচ, ফোকাস করো পরের ম্যাচের জন্য। 11 গোল করেছো এমন কিছু বড় কথা নয়। হ্যাঁ, ওই টিমটাতে অত হয়তো ভালো ছিল না, পরে আরো ভালো টিম আসবে, তাদের সাথে ভালো খেলে আমাদের জিততে হবে। এখন থেকে সেটাই, কিন্তু আজকে খেলার পরে যতটুকু আনন্দ করেছে, পরবার পরেই যখন আমরা লাস্ট মিটিং ডেকেছি, আমাদের যখন প্রে করি তখনই বলে দিয়েছি এখানে কিন্তু আর সেকেন্ড অপশন নেই, পরের ম্যাচ আমাদের জিততে হবে, সেইটাই ফোকাস করো, ভালো ফুটবল খেলো, যেটা নিয়ে তোমাদের ভাবতে হবে। আন্ডার 13 আই লিগে তোমাদের পরবর্তী ম্যাচগুলো কবে একটু বলো। এই আমাদের এটা বলা দেখতে হবে, আমাকে একটু ফিসে 1 মিনিট দাও, আমি বলে দিচ্ছি। আমাদের 2টো ম্যাচ হয়ে গেল অলরেডি। দুটো ম্যাচের পরে এটা আন্ডার 13 এর পরের ম্যাচ হচ্ছে 15 তারিখ বেঙ্গল ফুটবল একাডেমির সাথে অ্যাডামাস মাঠে। আচ্ছা। 18 তারিখ বিধাননগর মিউনিসিপাল একাডেমির সাথে বিধাননগর মিউনিসিপাল একাডেমি মাঠে। 21 তারিখ অ্যাডামাসের সাথে অ্যাডামাসের মাঠে। আচ্ছা। তারপরের খেলাটা এখনো আবার বিধাননগর মিউনিসিপালের সাথে আমাদের মাঠে খেলা হচ্ছে 24 তারিখ। 27 তারিখে মোহামেডানের খেলা কোথায় হবে এখনো তাদের গ্রাউন্ড ঠিক হয়নি। তারপরে আবার অ্যাডামাসের সাথে আমাদের মাঠে খেলা, ইস্ট বেঙ্গলের সাথে আমাদের, মানে আমরা লাস্টে এটা কিশোর সংঘ বাঁশবেড়িয়ার মাঠ, বাঁশবেড়িয়া কিশোর সংঘ মাঠে, হ্যাঁ, যেটা হোম গ্রাউন্ড। আমাদের লাস্ট 4টে ম্যাচ কিন্তু আমাদের হোম গ্রাউন্ড, মোহামেডানের ম্যাচটা শুধু অ্যাওয়ে থাকবে। 24 তারিখ থেকে 8 তারিখ অবধি একটাই আমাদের অ্যাওয়ে ম্যাচ আছে মোহামেডানের সাথে, সেটা এখনো আমাদের ভেন্যু ঠিক হয়নি। বাকি 4টে ম্যাচ কিন্তু আমরা হোম গ্রাউন্ডে খেলবো। এটা তো তোমার 2 ম্যাচে 6 পয়েন্টে মোহনবাগান শীর্ষে রয়েছে। 2 নম্বরে কে রয়েছে? 2 নম্বরে এখনো তো আজকে ম্যাচ হলে বোঝা যাবে, আজকে ম্যাচটা দুপুরবেলা আছে যেগুলো আছে। তারপরে দেখতে হবে কে আছে। অনেক ধন্যবাদ তরুময়দা। আমাদের আন্ডার 13 আই লিগে মোহনবাগানের এই বড় ব্যবধানে জয়ের পাশাপাশি পুরো লিগটা কি অবস্থায় রয়েছে সেই ব্যাপারে আপডেটটা দেওয়ার জন্য